বাংলাদেশ ইস্যুতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিছিল করল পার্ক সার্কাসে। আমরা দেখে নেব সরাসরি ছাত্রদের বক্তব্য। আমরা চাইছি ছাত্র হয়ে একজন ছাত্র হিসেবে ছাত্রের নির্মম অন্যায়ভাবে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, পাখির মতন গুলি করে মেরে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা প্রতিযাত্রা করছি। আমরা প্রোটেস্ট করব, আমরা হাই কমিশন পর্যন্ত যাব। বাংলাদেশের হাই কমিশন আমাদের যেটা আছে, হাই কমিশন পর্যন্ত আমরা যাব। চাইছি নৃশংসভাবে হত্যার যাতে না হয় এবং ছাত্ররা সুরক্ষা থাকে, ছাত্রদের সর্বসুরক্ষা আমরা চাইছি। এমডি আলমগীর মোল্লা, আলিয়া ইউনিভার্সিটির ছাত্র। আজকে আমাদের মেন দাবি হচ্ছে, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং তা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ আমরা সকলেই জানি ছাত্র সমাজ যে কোনো পথের দিশা দেখায়। সে ছাত্রকে আজকে গুলি করা হলো কেন? গুলি ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না? গুলি কেন করতে হবে? গুলি করার জন্য আজকে আমরা সবাই পথে নেমেছি। কেন গুলি করা হচ্ছে তার জবাব চাই আমরা, এবং আগামীতে এই বার্তা দিয়ে যাচ্ছে যেন গুলি নামক কোনো ঘটনা না হয়। যা কিছু হবে আলোচনার মাধ্যমে হোক, সেটা আমরা চাই। আমার নাম আতিকুর রহমান, রিসার্চ স্কলার, আলিয়া ইউনিভার্সিটি। তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা থাকতে চাই না, কিন্তু টিল নাও 148 জন ছাত্রকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বহু ছাত্রকে জেলবন্দি করা হয়েছে। ছাত্রের দাবি ভুল থাকতে পারে, তবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা যাবে না। এটা স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্রছাত্রী হাই কমিশন পর্যন্ত আমরা অভিযান রেখেছি। আমরা এর বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করব। একজন ছাত্র হয়ে আমরা ছাত্রের পাশে থেকে, সেটা ভারত হোক, বিভিন্ন জায়গায় হোক, ছাত্রের কোনো জাত হয় না, কোনো দল হয় না, কোনো ধর্ম হয় না। আমরাও ছাত্র, তারাও ছাত্র। তাদের 148 জন মরেনি, বরং আমাদের 148 জন মেরেছে। শুধু বাংলাদেশের ছাত্রকে মারা হয়নি, সারা বিশ্বের ছাত্র দলকে মারা হয়েছে। এবং আমি জানতে চাই, যারা মেরেছে সেই সমস্ত পুলিশরা কি পড়াশোনা করেননি? তারা যদি পড়াশোনা করে থাকতো অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াতো, সেই আন্দোলনকে সমর্থন করুক, বিপক্ষে থাকুক, এইভাবে মারতো না, তাদেরকে বোঝাতো। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে বাংলাদেশের, যদি ছাত্র আন্দোলন ভুল হতো তাহলে এই রায় কিন্তু দিত না। তাই আমরা জানাতে চাই, যদি ন্যায্য আন্দোলন করে বা ভুল আন্দোলন করে, কেন তাদের পাখির মতো মারা হবে? তাই আজকে আমাদের এই সংগ্রাম, এই লড়াই। আপনারা কতদূর যাবেন আজকে? আমরা আজকে হাই কমিশন পর্যন্ত যাব এবং সেখানে আমাদের দাবি আমরা জানাবো, এবং রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ আমরা চাইব। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই করব। আজকে ডেপুটেশন দিয়ে সেটা জানিয়ে দেব। অবশ্যই। নাম বলবেন আপনার? দাদা, আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্ট। हिंदी में बोले। क्या कहिएगा ये बांग्लादेश में जो हो रहा है और आज जो प्रोटेस्ट निकाल रही है? बांग्लादेश में प्रोटेस्ट इसलिए निकाल रहे हैं कि बेकसूर लोगों को गोली मार दिया गया है। वो लोग भी तो कभी स्टूडेंट रहे होंगे,
वो तो कोई दंगाबाज आदमी लोग नहीं थे, वो लोग स्टूडेंट थे, अपने हक के लिए लड़ रहे थे। इस पे गोली एकदम नहीं चलाना चाहिए था। उसके अलावा बहुत सारा चीज है, डंडा से उसको इस्तेमाल किया, गोली चलाते 148 लोग की जान चली गई, वो लोग शहीद हो गए। ये बहुत ही नाइंसाफी है, बहुत ही गलत है। कहीं ना कहीं क्या लग रहा है कि ये प्रोटेस्ट कर लेने से क्या बांग्लादेश सरकार इसमें क्या कुछ रोकथाम करेगी? बांग्लादेश सरकार रोकथाम की कि वहाँ कोर्ट का ऑर्डर भी हो गया है, सुप्रीम कोर्ट का ऑर्डर हो गया कि ज्योति मुग्धा को 5% रिजर्वेशन दिया जाएगा। आज जिस तरह से स्टूडेंट छात्र ये कर रहे हैं, क्या लगता है कि स्टूडेंट छात्रों को इससे पहले ये कर देना चाहिए था? ये तो मतलब अब स्टार्ट हुआ है। अगर जो वहाँ पे जेल में बंद है स्टूडेंट लोग, उनको नहीं छोड़ा गया या जो लोग गोली चलाए उसके ऊपर एक्शन नहीं लिया गया तो एहतजाज और बढ़ सकता है। बहुत शुक्रिया। आपका नाम बोलिए। कमरुद्दीन मलिक जी, एक से स्टूडेंट हम। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।